শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ঋতু আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়ি কাঁটায় বাজে প্রায় 6টা থেকে আমার ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো সকালে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের জবা ফুলের গাছটায় কতগুলো ফুল ফুটেছে। তো আজকে অনেকগুলো ফুল ফুটেছে। আর কালকে জানো তো, কালকে একটাই ফুল ফুটেছিল। আর পাশের বাড়ি থেকে ফুল তুলে নিয়ে এসে পুজো দিলাম। এখন খুব ফুলের অভাব হয়েছে, কিন্তু আগে এই ফুলের অভাবটা ছিল না। আগে ওই টগর ফুলের গাছ ছিল, অপরাজিতা ফুলের গাছ ছিল। তো এখন তো সব এগুলো কেটে দিয়েছে, তো ওই জন্যে ফুলের খুব সমস্যা হচ্ছে পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি। এখন দেখো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সকালে কিন্তু চা খাওয়া হয়ে গেছে, সেটা তোমার সাথে শেয়ার করলাম না। তো চা করেছিলাম, ওই জন্য একটু গ্যাসটা নোংরা হয়েছিল, তো ওই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো ভাতটা বসিয়ে দিলাম। আর এইদিকে কড়াইতে মামা শোনার জন্য তো চিড়ে সেদ্ধ করবো, ওইটা এখন বসিয়ে দিচ্ছি। তো এটা বানাতে বেশিক্ষণ লাগবে না। আর মামা শোনারও না খিদে পেয়ে গেছে। তো সকালে অনেকক্ষণ সকালে উঠেছে, তো ওকে খাওয়ানো হয়নি, তো ওকে ভাবছি আগে খাইয়ে দেবো, তারপর বাকি কাজগুলো করব। আর বড় মামা শোনা যেহেতু চা খেয়েছে, বিস্কিট খেয়েছে, তো এখন কিছু খাবে না। তো ওকে একটু পরে দেখি ম্যাগি খাই তো খাইয়ে দেবো, নাহলে ভাত হচ্ছে তো একবারে ভাত খাইয়ে দেবো। আর এই চিড়ে সেদ্ধটা জানো তো, আমার ছোটো মাম্মা খুব পছন্দ করে। এই চিড়ে সেদ্ধ আমি তেমন কিছু দিই না, যা সেদ্ধ করে নিই একটু লবণ দিই, আর লাস্টে একটু দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিই, তাহলে আমার চিড়ে সেদ্ধটা হয়ে যাবে। তো দেখো, এই যে আমার ভালো করে কিন্তু চিড়েটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন এতে দেখো দুধটা সেদ্ধ দুধই, গরম দুধটা গরম করাই ছিল আগে থেকে, তো ওই দুধটা দিয়ে দিলাম। তো ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই যে দেখো মামার খাবারটা রেডি হয়ে গেছে। তো এখন ওটা ওকে খাইয়ে দেবো। তো ওকে খাওয়ানো হয়ে গেছে। তো এখন অনেকটা সময় পর। আর সকালে জানো তো ঘুম থেকে তোমাদেরকে বলা হয়নি, তো অনেক কিছু কেচে নিয়েছিলাম। বেড কাভার, মামার সঙ্গে জামা কেচে নিয়েছিলাম। এই যে এখন আকাশে যা ওয়েদার, কখনো রোদ কখনো বৃষ্টি। তো এখন রোদ এসেছে, তো একটু পর আবার বৃষ্টিও নামতে পারে। ওই জন্য সকালে কেচে দিয়েছিলাম, যে যতটা পারে শুকনো হোক, না যদি না শুকনো হয় তো পাকা হয় মিলে দেবো। তো কেচে দিয়েছিলাম। আর তার সাথে মামার সঙ্গে স্কুল ড্রেসটাও কেচে দিয়েছিলাম। আর আজকে মামার সঙ্গে স্কুল নেই, তো কালকে আছে। তো ওদের এখন পরীক্ষা চলছে, তো ওর কালকে ডেট আছে, তো আজকেও ছুটি। তো ভাবলাম যে ওই স্কুল ড্রেসটা কেচে দিই, তো একটু বেশি নোংরা হয় না, হালকা হয়েছিল, তো তবু কেচে দিলাম, যে রোদটা যখন বেরিয়েছে তো শুকিয়ে যাবে। আর তার সাথে যদি ছোটো মামা সোনার কটা কাঁথা ছিল, ওইটাও ধুয়ে দিলাম। আর দেখছো ও কিন্তু চলে আসে, আমি যেখানে থাকি আর আমার ছোটো মাম্মা আমার পেছনে পেছনে ঘুরে রান্নার জায়গাতেও থাকে। এই যে জামা কাপড় কাচি তখনও আসে, বদমাইশি করেই যায়। তো যাই হোক, তো জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এখন এসেছি, এই যে মাছ কেনা হয়েছে, তো সকালে মাছটা কেনা হয়েছিল, তো মাছটা এখন বেছে ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু মাছ বাছতে খুব পছন্দ করি, ভালোবাসি। তবে কিন্তু সময়ের অভাবে আর মাছ বাছা হয় না, তো নিজে কাটতে পারি না, তো বাজার থেকে কাটিয়ে নিয়ে আসা হয়। তো আজকে যেহেতু বাড়িতে বিক্রি করতে এসেছিলো, আর বটি নিয়ে আসেনি, তো গোটাটাই কিনে নিয়েছে, তাই বললাম ঠিক আছে আমি বেছে নেবো। তবে অনেকেই কিন্তু মাছ বাছতে বা কাটতে ধুতে অনেকেই পছন্দ করে না। ওই যে মাছের একটা বাছলে এই যে আঁশটা একটা গন্ধ ছাড়ে, তো অনেকেই কিন্তু পছন্দ করে না, কিন্তু সেই দিক থেকে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো তুমি যতবারে মাছ দিক না কেন, তো আমি বাছতে খুব পছন্দ করি, কিন্তু ওই যে বললাম সময়ের অভাবে তো এখনও হয় না। তো আজকে যাও খুব কষ্ট করেই বাছছি গো। দিয়ে ছোটো মামা সোনাকে বড় মামা সোনা দেখে রেখেছে, আর সেই পাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। তা নাহলে আর বেলাও হয়ে যাচ্ছে, রান্না করা হয়নি, নাহলে সকালে রান্নাটা হয়। তো ওইদিকে ভাতটাই শুধু হয়েছে। এখন ওই যে মাছটা এখন বেছে নিচ্ছি, তো মাছটা বাছিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে রান্নাটা বসাবো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী ভিডিও যখন আমি ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তো যাই হোক, এই যে দেখো মাছটা খুব সুন্দর করে বেছে নিলাম।
তো দেখো পিসগুলো ছোটো ছোটো করেছি, খুব বেশি বড় বড় করিনি, কারণ মাছ ভাজতে ভাজতে না, তো মাছ ভাজা খেতে খুবই পছন্দ করে, মানে দুই মামামশানাই পছন্দ করে, তো ওদের ভাজতে ভাজতে খেয়ে নেবে, তো ছোটো ছোটোই করেছি, নাহলে আবার মানে কোলাতে পারবো না। তো যাই হোক, মাছগুলো কাটা হয়ে গেছে, আর এখন ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো মাছগুলো কাটা ধোয়া হয়ে গেছে, আর এখন দেখো যে এতে রেখে দিচ্ছি, আর তো সবটা করবো না। ওই যে দেখো কালকেও মাছ নিয়ে এসেছিলো, তো কিছু মাছ রেখে দিয়েছিলাম, তো 4 পিস ছিল, তো এটা আজকে রান্না করে নেবো, আর ওইখান থেকে কিছু রেখে দেবো। তো অনেকটাই মাছ আছে, সবটা করবো না রান্না, কিছুটা ফ্রিজে রেখে দেবো। এই দেখো, তো ভাতটা আগে রান্না হয়ে গেছে, আর এখন শুধু দেখো মাছটা ভেজে নিচ্ছি। তো মাছ দিয়ে আর গাঁটি কচু দিয়ে ঝোল করব, বাস একটা তরকারি করব, আর কিছু করব না, ওই দিয়ে হয়ে যাবে। আর যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে, দেরি হলে আমার রান্না করতে একদমই ভালো লাগে না। তো তোমরা অনেকেই জানো যে আমি সকালে রান্না করি, তো ওই জন্য একটু যদি দেরি হয়ে যায় আমার আর ভালো লাগে না রান্না করতে, মানে যে যার যেমন একটা অভ্যাস বলতে পারো। তো সব কটা মাছই ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আর ওই যে তেলটা ছিল ওই তেলেতে দেখো কচু আর আলু ভালো করে মানে দিয়ে দিলাম, তো ওটা ভেজে নিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো, নিয়ে ঢাকা দিয়ে দেবো। তবে কচুটা কিন্তু খুব ভালো ছিল, তো কচুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জাস্ট এই যে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর তাতে দেখছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে। নাহলে অনেক সময় দেখি কচু সেদ্ধ হতে চায় না, অনেক টাইম লাগে, তো কচুটা বেশ ভালো ছিল। এই যে দেখো আমার কিন্তু তরকারিটা এখন হয়ে গেছে, আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তরকারিটা এখন সম্বুরে দেবো। আর অনেক দিন পরেই কচুটা খাওয়া হচ্ছে, কচু দিয়ে মাছ দিয়ে ঝোল, তো আমাদের সবাই পছন্দ করে। তবে দেখছি ওই দুই মামামশোনাকে না যখন খাওয়াচ্ছিলাম, তো ওরা অতটা পছন্দ করছে না, তো কী করবো, আমাদের বেশ ভালোই লাগে, তো অনেক দিন পরেই খেলাম, বেশ ভালো হয়েছিল তরকারিটা। আর এখন দেখো এই যে সম্বরে দিচ্ছি, আর এই যে দেখো আমি ভয়েসটা দিচ্ছি, তো এটা আমি উঠোনে দিচ্ছি, আর এখানে তো প্রচুর গাছপালা রয়েছে আর প্রচুর পাখিও রয়েছে, তো পাখির আওয়াজ তোমরা পাচ্ছ, তো একটু অসুবিধা হচ্ছে বুঝতেই পারছি, তো একটু মানিয়ে নেও, কী আর করবো। তো যাই হোক, অনেকটা সময় পর এখন সন্ধ্যাবেলায়, তো দুপুরে খাওয়াটা স্নান টান করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর ওই যে কেচে দিয়েছিলাম জামাগুলো, তো ওই সব কটা শুকনো হয় নেব, ওই যে বৃষ্টি আসছিল, তো ওই জন্য শুকনো হয়নি। আর এখন দেখো সব একে একে ভাঁজ করে রেখে দিচ্ছি, মামা সোনার ফুল ড্রেসটা ভাঁজ করে রেখে দিলাম, আর আমার এই দুটো নাইটি শুকিয়েছে, তো ওই দুটো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর মামাম সোনারা এখন ঘুমিয়ে গেছে, কারণ ওরা দুপুরবেলা আজকে একটুখানি ঘুমোয়নি, তো সন্ধ্যাবেলাতেই ঘুমিয়ে গেছে, তাই ভাবলাম ঘুমিয়ে গেছে এখন থাক। আর বিছানাটা ওই জন্য আর ঠিক করা হয়নি, কারণ ওরা এক সাইড শুয়ে রয়েছে, তো ওই জন্য একটু বিছানাটা অগোছালো লাগছে, তা নাহলে বিছানাটা পরিষ্কার করে রাখতাম। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব, সবাইকে গুড নাইট, বাই।